এরকম দুঃখ পায়। কলকাতার পেন্ট হাউসে থেকে মার্সিডিজে করে যেতে যেতে এরকমই দুঃখের কথাই লিখে। আজ অব্দি গত 10 বছরে ঘাটাল লোকসভার মানুষের পাশে কখনো এসেছেন? দেখবেন এই সব আগুন থেমে যাবে, সব থেমে যাবে, তারপরে এসে একটা ছবি তুলবে, বলবে খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো বলে একটা ছবি আপনাদের সবাইকে দেবে, আপনারা অপেক্ষা করুন। আজকে যেহেতু সকাল থেকে এখানে আমার প্রোগ্রাম নির্দিষ্ট করা ছিল, সেজন্য আজকে সকালে আমি এখানে এসেছি। এখানে প্রোগ্রাম আমরা শর্টকাট করে এখনই মাননীয় জেলা সভাপতি আমাকে নিয়ে ওখানে নিয়ে যাবেন দাসপুরেতে। আমরা এখানে প্রোগ্রাম, যে বাকি প্রোগ্রামগুলো আছে সেগুলো পরে করব। আগে আমরা এখানে প্রোগ্রামটা, এই যে প্রোগ্রামটা তো নির্দিষ্ট করা ছিল, এটা না করা যায়নি, এখন থেকে যাবো। আর উনি পেন্ট হাউস থেকে বসে বসে মার্সিডিজে বসে উনি ওখান থেকে একটা ফেসবুক লিখে দেবেন যে আমি মর্মাহত। এই যে এতগুলো মানুষের কাজ চলে গেল, এত কাজ নেই গোটা ঘাটাল লোকসভা, কারো কাজ নেই। গত 10 বছরে উনি বলেছিলেন যে ট্যাবাগেরিয়া ব্রিজ করে দেবেন 2019-এ, আপনাদেরই কাগজে বেরিয়েছিল যে সেই ব্রিজ না করলে আমি আর ভোটে দাঁড়াবো না। এটা আবার ভোটে দাঁড়াচ্ছে। এত মিথ্যাবাদী সাংসদ, এত গরুচোর সাংসদ, 30% কাটমানি সাংসদ, মিথ্যাবাদী সাংসদ, আর হলো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই সাংসদ, যাকে আজ অব্দি দেখা যায় না। দেখতে পাচ্ছেন, আমরা ফেসবুকে দেখতে পাবেন আপনারা। আর কালকে বলছেন কি সমস্ত করবেন, মিছিল টিছিল বার করবেন, কারণ একদিন ধরে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, 10 বছর ধরে শুটিং এ ব্যস্ত ছিলেন। লোকসভায় 11% গেছেন, 90% শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। যেদিনকে প্রার্থী ঘোষণা হলো ওনাদের, সেদিনকে ওনাকে র্যাম শোতে, ফ্যাশন শোতে হাঁটতে দেখা যায়নি, তাই না? সবাই উপস্থিত ছিল, উনি নেই। উনি কোথাও থাকেন না, উনি ফেসবুকে থাকেন, টুইটারে থাকেন, টুইটার দিয়েই উনি চোখের জল ফেলেন, ফেসবুক থেকেই উনি মর্মাহত হয়ে হৃদয়ের বেদনা মানুষকে জানান। এটাই ঘাটাল লোকসভার প্রাপ্তি ছিল 10 বছরে। আর ঘাটাল লোকসভার মানুষ ওনার নাটক ধরে ফেলেছে, ওনার মিথ্যা প্রতিশ্রুতি ধরে ফেলেছে, ওনার 30% কাটমানি ধরে ফেলেছে। চাকরি চুরির নাম করে ওনার পিএসরা, ওনার পিএরা যে ওনার নামে টাকা তুলছে, সে অডিও ভাইরাল হয়ে গেছে। উনি ওনার রাজনৈতিক গুরু শঙ্কর দলুইকে দল থেকে সাসপেন্ড করেছেন, তো ওনার পিএ সম্বন্ধে এখনো একটা কথা বলেননি কেন? তার মানে উনি মেনে নিয়েছেন যে ওনার পিএ এই গত 10 বছরে কয়েকশো কোটি টাকা কামিয়ে ওনাকে দিয়েছেন, সেটা উনি মেনে নিয়েছেন। যে 2 দিন হয়ে গেল উনি চুপ হয়ে আছেন, আজকে চোখের জল বেরিয়েছে ফেসবুক থেকে। আজকে আমাদের কর্মসূচি ছিল, আমাদের মাননীয় জেলা সভাপতি তিনি কর্মসূচি নিয়েছিলেন যে আমাদের পিংলায় সবচাইতে সন্ত্রাসবহুল এলাকা। আপনি জানেন এখানে পিংলাতে তৃণমূল এমন সন্ত্রাস করে, মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না। সেজন্য উনি বললেন যে প্রথম সন্ত্রাসবহুল জায়গাগুলোতে আমরা যাব, যে মানুষ যেন মোদিজির উপরে বিশ্বাস করেন। মোদিজি আজ অব্দি যা যা গ্যারেন্টি দিয়েছেন, সমস্ত গ্যারেন্টি উনি একটার পর একটা করে যাচ্ছে। সে 370 হোক, সে 35A হোক, সে 3 তালাক হোক, কি আপনার CAA হোক। আজকে পাকিস্তান থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, যারা ধর্মের জন্য যাদের ওখান থেকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারা আমাদের এখানে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব তো আমাদের দেশকে দিতে হবে, তাই না? আমরা অতিথি পরায়ণ দেশ, বাইরের মানুষরা এলে তাদেরকে অতিথি পরায়ণ করা আমাদের সবচাইতে প্রথম কর্ম এবং প্রথম ধর্ম। মোদিজি সেটা পালন করছেন। সেই কর্মসূচি ছিল যে আজকে সন্ত্রাসবহুল এরিয়াতে আজকে মানুষের কাছে যাবো আমরা। গ্রাম চালো অভিযান, গ্রাম সম্পর্ক স্থাপন, সমস্ত কিছু আমরা মোদিজি যা যা করেছেন সমস্ত আমরা কাগজে ছাপিয়ে মানুষকে দিচ্ছি। এবং মানুষের মধ্যে এইটুকু আমরা বিশ্বাস দেওয়ার চেষ্টা করি যে তৃণমূল আর সন্ত্রাস করতে পারবে না। এখানে আমরা সন্দেশখালী হতে দেব না। সন্দেশখালী যা হয়েছে আমরা আর কোথাও সন্দেশখালী হতে দেব না। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার অঙ্গীকার। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সবাই এক হয়ে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়ছি এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা, বদমাইশ, চোর, ছ্যাঁচোর, ধর্ষণকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে।